তোমাকে কিছু কথা শিখাই দেই, এটা মনে রাখবা। কথাগুলোর ভিতরে একটা কথা ছিল, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা? অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে। আল্লাহ আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যত নেক আমল করেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিয়েছেন, শিরক করেছেন, কোরআন বলছে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অতএব শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আর ইসলামের নামে নকল কাজ করব না। বেদাত হলো ইসলামের নামে নকল কাজ। একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে, এটা হলো বেদাতের মতো। আপনার কাছে টাকা নাই, একটা দোকানে যায় কিছু চাইছেন, আপনার ক্ষুধা লাগছে, আপনার টাকা পয়সা সব হারায় গেছে, চোরে নিয়ে গেছে, পকেট মারা নিয়ে গেছে, আপনি যদি বলেন ভাই আমার ক্ষুধা লাগছে এটা কিছু দেন, দোকানদার আপনার দয়া করে দিতেও পারে, বাকিতেও দিতে পারে। কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন, সেটা ধরা পড়ে, তাহলে মায়ের একটাও নিচে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই, নাজাত হতে পারে, কিন্তু নিয়ে গেছেন নকল আমল, বেদাত আমল, নাজাত হবে না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন, প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে, যেটা কোরআন হাদিসে নাই, ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিছেন বা কারো বানানোটা করছেন, এটা গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।